আচ্ছা, নাস্তা যদি এরকম হয় তাহলে বলুন তো বাচ্চারা কে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে। দেখুন তো কতটা লোভনীয় লাগছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা সহজ আর মজাদার নাস্তার রেসিপি নিয়ে বা টিফিন রেসিপি নিয়ে। আর এরকম রেসিপি আর এরকম নাস্তা বানিয়ে যদি বাচ্চাদেরকে দেন, বাচ্চারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু 4-5টা নাস্তা খেয়ে নেবে। আর বড়রাও কিন্তু খুব সুন্দরভাবে মজা করে খেতে পারবে। তা আমি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ আটা। আটার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 5 চা চামচ চিনি, মানে মোট আমার 3 টেবিল চামচ চিনি দিয়েছি আর কি। 3 টেবিল চামচ চিনিটা দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে কিন্তু এখন দিয়ে দিব গুঁড়া দুধ। 1 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়েছি। আর গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হবে। তা আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিব অল্প করে পানি। আর এখানে কিন্তু আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো ইস্ট। আমি হাফ 1 চা চামচের মতো ইস্ট দিয়েছি। ইস্টটা দিয়েও কিন্তু আবারও শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু এখানে হালকা গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই গরম পানি দিতে হবে। বা গরম দুধও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তা গরম দুধটা অ্যাড করেও কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবেন, কিন্তু আমি হালকা গরম পানি দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা পানিটা আমি হাফ কাপ দিয়েছিলাম। আর আটা আমার এখানে আরও একটু লেগেছিল, সেটা আমি আর ভিডিওতে দেখাইনি। তা আটাটা কিন্তু আমার আধা কাপ লেগেছিল, আর পরবর্তীতে আধা কাপের থেকেও আরও কম দিয়েছিলাম, মানে 2 চা চামচের মতো পরবর্তীতে দিয়েছিলাম আমি আটা, মানে পানিটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল তার জন্য। তো এটাও কিন্তু তেল ছাড়া নাস্তায় কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। এখানে দিয়ে দিব বাটার। আর বাটারটা কিন্তু 1 টেবিল চামচ আমি একটু গরম করে নিয়েছি, গরম করে গুলে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্যাটারটাকে আবারও গুলিয়ে নিচ্ছে। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন যে কতটুকু হয়েছে পাতলা। আর এর থেকে কিন্তু আরেকটু ঘন করব, তার জন্য কিন্তু আমি আটা দিয়েছিলাম দুই চা চামচের মতো। আটা দিয়ে কিন্তু একটু ঘন করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু আর বাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছে, আর এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তা মিশিয়ে নিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ঢেকে রেখে দিয়ে কিন্তু আমি এখানে যে বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়েছি। আর একটা চকলেট নিয়েছি 10 টাকা দামের। চকলেটটা কিন্তু আপনারা যে কোনো চকলেটই দিতে পারবেন। তাই এই চকলেটটা আমার ঘরে ছিল হাতের কাছে, তার জন্য কিন্তু এটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি এই নাস্তাটা। তা আমি বাদামগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একদমই ছোট করেই কেটে নিচ্ছি আর কি, দেখতেই পাচ্ছেন। বা আপনারা থেতো করেও নিতে পারেন, থেতো করে নিলেও কিন্তু হবে। তা বাদামটাকে ছোট করে কেটে নিয়ে কিন্তু আমি পাশে সরিয়ে রাখবো। আর এখানে কিন্তু একটা একটা করে কেটে নিচ্ছি, একটা করে দেখিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরা যেগুলো আছে সেগুলো কিন্তু কেটে নিব। আর এরকম ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু সহজ আর অল্প উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে তাক লাগিয়ে দিতে পারেন, ঘরের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। ঘরের সবাই কিন্তু অনেক মজা করে খাবে আর কি, আর আপনার প্রশংসা করবে, আবারও কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এরকম নাস্তা বানিয়ে দিতে। বিশ্বাস না হলে বানিয়ে দেখবেন, যে দেখবেন বাচ্চারা কিন্তু আবার বলবে বানিয়ে দিতে। বাচ্চারা না, ঘরে কিন্তু সবাই পছন্দ করবে এই যে এরকম করে যদি নাস্তাটা বানান। তো পেস্তা বাদামটাও কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। তা বাদামগুলো কিন্তু সব আমি কেটে নিয়েছি। এখন কিন্তু আমি চকলেটটাও কেটে নিব। আর যেগুলো আছে সেগুলো অফ ক্যামেরায় কেটে নিব আর কি। তো চকলেটটা আমি বাইরে রাখার জন্য কিন্তু নরম হয়ে গিয়েছে, তো আমি কেটে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু দিতে ভালো হবে নাস্তার উপরে। তা আমি ছোট ছোট করে চকলেটটাও কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে চকলেটটা কেটে নিচ্ছি। তো চকলেটটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। আর এই নাস্তাটা কিন্তু বানানো অত কঠিন না, একদমই সহজ একটা নাস্তা। তেল ছাড়া নাস্তা আগেও বানিয়েছি, সেই নাস্তাগুলো আপনারা অনেক পছন্দ করেছেন, তার জন্য কিন্তু আবারও আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এটা একটু ডিফারেন্টভাবে বানিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম।
তো যে ব্যাটারটা ঢেকে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম আর কি। তা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। রেখে দেওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম। এরকম হেলদি নাস্তা কিন্তু সবার শরীরের জন্যই ভালো। সকালে, সন্ধ্যা বা রাত্রেও কিন্তু খেতে পারবেন। যারা চিনি খেতে পছন্দ করেন না বা ডায়াবেটিসের সমস্যা আছে বা অন্য অন্য সমস্যা আছে, যারা চিনি খেলে সমস্যা হবে, তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারেন বা কমিয়ে কিন্তু দিতে পারেন। সেটার জন্য কিন্তু এখানে আপনারা খেজুরটাও অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে নাস্তাটা। তা দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু একদম পারফেক্ট একটা গোলা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তা ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে এখানে আমি বাদাম কুচি করে রেখেছিলাম, বাদাম দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা রেখে দিয়েছি। আর বাদামগুলো দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় এখনই লাগছে, বানানোর পরে যে কি হবে সেটা তো বুঝতেই পারছেন। তা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে, আপনার এখানে ডিম দেওয়া আছে, এমনিই কিন্তু মজা হবে। আর ইস্ট দিলে কিন্তু এমনিই সফট হয়ে থাকে। তা খুব সুন্দরভাবে কিন্তু ফেটানো হয়ে গিয়েছে। এখন প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম আমি তেল বা বাটার, ঘি কোনো কিছুই অ্যাড করিনি। আমি আগের নাস্তাটা কিন্তু আমি ঘি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এখানে যে কিছুটা চকলেট দিয়ে দিলাম উপরে, 1 চামচ দিয়ে দেওয়ার পরে, চকলেটটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি কিছুটা বাদামও দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখন ঢেকে রাখবো। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আর এখন কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্রযুক্ত একটা নাস্তা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র হয়েছে। একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর পাশে আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে কিন্তু ভেজে নিব। আর বাটার দিয়ে কিন্তু নাস্তাটা বানালে বেশি স্বাদ হবে, কিন্তু যারা তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন। তেল দিয়ে বা ঘি দিয়ে যে কোনো কিছু দিয়ে বানালেই কিন্তু হবে। তা যেহেতু এর নাস্তাটা তেল ছাড়া বলা হয়েছে, তার জন্য কিন্তু আমি বাটার দিয়ে বানিয়ে নিলাম। আর আগের নাস্তা যেটা আপনারা সবাই পছন্দ করেছেন সেটা বানিয়েছিলাম ঘি দিয়ে। তা একটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। আরও 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে আবারও আমি চকলেট, বাদাম দিয়ে দিব। দিয়ে কিন্তু আবারও ঢেকে আমি নাস্তাটাকে বানিয়ে নিব। আর এরকম সহজ নাস্তা পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, দেখতে দেখতে ভালো লাগবে। আবারও কিন্তু বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় একটা। একদমই কিন্তু অল্প সময় লাগে ভাজতে। আর ঢেকেই ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, দুই সাইডটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর অল্প সময়ের ভিতর নাস্তা যেহেতু বানানো যায়, যেহেতু আমরা ভিডিও করেছি, তার জন্য কিন্তু একটু সময় লেগেছে বেশি, বা আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য। আর যদি আপনারা ঘরোয়াভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু একদমই অল্প সময়ের ভিতরে বানানো যাবে নাস্তাটা। আবারও কিন্তু আমি সেমভাবে আরও একটা বানিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কত ছিদ্রযুক্ত হয়েছে। আর প্রতিটাই কিন্তু আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি। আর আধা কাপ আটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে অনেকগুলো নাস্তা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, এই যে আপনাদের মাঝে পরিবেশন করলাম, মাশাআল্লাহ কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একদম কিন্তু সফট হয়েছে। আর এটা কিন্তু 2 দিন এমনি নরম থাকবে, 2-3 দিন, যেহেতু এখানে ইস্ট দেওয়া হয়েছে, ইস্টের কারণ কিন্তু নাস্তাটা একদম নরম থাকবে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আবারও বলছি। প্রত্যেকটাই দেখুন কতটা লোভনীয় লাগছে। আবারও পরবর্তী নাস্তা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।